বিএনপি বাগেরহাট জেলা কমিটির বিপ্লবী সুযোগ্য সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাফফর রহমান আলম আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাগেরহাট জেলা বিএনপি সুযোগ্য যুগ্ম আহ্বায়ক বাগেরহাট কচুয়ার তদারকি সম্মানিত মুক্তিযোদ্ধা আবু হাসান বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ একটি বিক্ষোভ মিছিল আমাদের এই বিক্ষোভ এই আজকের এই র্যালি নম্বর 1 বিএনপিকে আমরা ধন্যবাদ শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোংলা উপজেলা শাখার বিপ্লবী সভাপতি সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল জাতি দল মহিলা দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে আন্দোলন সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার এই খুনি হাসিনা দেশ থেকে পলায়ন করেছে। ১,৫০০-এরও বেশি লোক এই দিনে প্রাণ দিয়েছিল। পাশাপাশি যারা প্রাণ দিয়েছে সোনালীতলা তারা সুস্থ হয়ে উঠুক এবং যারা প্রাণ দিয়েছে সবাইকে আজকের এই দিনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোংলা উপজেলার পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি এখানে আমাদের অনেক বক্তা রয়েছেন, কথা সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। আমি আপনাদেরকে বলবো, দীর্ঘ 16 বছর যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি তারই ফসল হিসেবে 2024-এর 5ই আগস্ট আপনারা দেখেছেন ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার বিতাড়িত হয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বসে আছে। সে কিন্তু বসে না, সে কিন্তু ওখান থেকে ষড়যন্ত্রের চাল চালছে। পাশাপাশি যিনি আমাদের বর্তমানে আমাদের দেশের যে সরকার আছেন, পাশাপাশি আমরা এখানে রামপাল মোংলার মানুষ, আমাদের প্রত্যেকের সাথে নারীর সম্পর্ক, আমরা দীর্ঘদিন একই সাথে চলে এসেছি। এখানে বাংলাদেশের 2য় আন্তর্জাতিক সামুদ্রিক বন্দর, বিশ্বমানের সুন্দরবন বঙ্গোপসাগর, শিল্প উন্নয়ন সহ এখানে কিন্তু অনেক অর্থনৈতিক জোন আছে। আমাদের এই জোনকে ভেঙে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। তাই আজকের এই 5ই আগস্টের এই পর্যায়ে প্রধান অতিথি, মঞ্চদুষ্ট নেতৃবৃন্দ, সম্মানিত প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমার বক্তব্য শুরুতে মহান জুলাই বিপ্লবে যারা আত্মহত্যা দিয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ 5ই আগস্ট, গত বছর এই দিনে ফ্যাসিস্ট হাসিনা গণ অভ্যুত্থান মুখে পালিয়ে গিয়েছিল। আপনারা জানেন আমরা এখানে 36 জুলাই বলি। আমি এটা সম্পর্কে একটা কথা বলে আমার বক্তব্য খুব বেশি বলবো না। 36 জুলাই অর্থ ছিল আমরা যারা রাজপথে আন্দোলন করেছিলাম, আমরা বলেছিলাম জুলাইয়ের ভিতরে আমরা এই বিজয় ছিনিয়ে আনবো। 31শে জুলাই পর যখন শেখ হাসিনা পালায় যায়নি বা আত্মসমর্পণ করেনি, তখন আমরা 32 জুলাই, 33 জুলাই, 35 জুলাই এইভাবে প্রত্যেকটা দিন আমরা কাউন্ট করে 5ই আগস্ট অর্থাৎ 36 জুলাইকে আমরা আজকের এই স্বাধীনতা অর্জন করি নতুন করে। আমাদের সেই ফ্যাসিস্ট বিজয়ের পরে আমাদের যে অর্জন সেটা পূর্ণতা পায় 5ই আগস্ট, অর্থাৎ আমরা সেটাকে 36 জুলাই বলি। এই জন্য আপনারা হয়তো সব জায়গায় দেখছেন, অনেকে জানেন না 36 জুলাইটা কি। 36 জুলাইটা হচ্ছে একটা চেতনা। জুলাইয়ের চেতনাকে ধরে রাখার জন্য আমরা জুলাই গণ অভ্যুত্থান বলছি এটাকে। এবং সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল, আপনাদের খেয়াল আছে যে আমরা দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন করেছি। বিএনপির 4771 জন মানুষকে পিটিয়ে বা ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, কিন্তু বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। বিগত জুলাই আন্দোলনে আমাদের 6 জন শিশু আত্মহত্যা দিয়েছে। তাদেরকে হেলিকপ্টার থেকে গোলাবর্ষণে তারা মারা গেছে, রাস্তায় তারা মারা গেছে, যারা নিষ্পাপ বাচ্চা 4 থেকে 10 বছর। আমাদের বৃদ্ধরা জীবন দিয়েছে, শ্রমিক ভাইরা জীবন দিয়েছে, আমাদের নারীরা জীবন দিয়েছে, আমাদের সাংবাদিক ভাইরা জীবন দিয়েছে, পুলিশের সন্তানেরা জীবন দিয়েছে। সর্বপর্যায়ে মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে সর্বশেষ আমাদের এই অর্জন ছিল, যার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল
মানুষের প্রতি শ্রদ্ধা বা এই অর্জনের জন্য সারা বাংলাদেশ জুড়ে আজকের এই আয়োজন করেছে। সমস্ত উপজেলাতে, সমস্ত পৌরসভাতে আজকে আমাদের বিক্ষোভ র্যালি হচ্ছে। আগামীকাল জেলা শহরে হবে, তারপর পরশু দিন হয়তো আমাদের ঢাকা শহরে এটা হবে। এইভাবে প্রত্যেকটা কর্মসূচি